লালন সাজির একটা গানের মধ্যে আছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, জিয়ের পেটে মায়ের জনম তোমরা তারে বলো কি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, এই গানটা আছে না। 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো, 11 মাসে 3টা সন্তান, কোনটায় চলবে ফকিরি। ঘর আছে তার দরজা নাই, মানুষ আছে তার কথা নাই, কে বা তাহার আহার যোগায়, কে দিবে সন্ধ্যা বাতি। কি বাবারা, এই কথা আছে না গানে। লালন ফকির ভেবে বলে, মায়ে শুইলে ছেলে মরে, 3 কথার ভেদ না জানিলে চলবে না তার ফকিরি। হ্যাঁ, এই যে গানটা, এই গানটা মধ্যে কি রহস্য লুকায় রয়েছে এটাকে জানতে হবে। কথাটি তো শুনতে বোঝা যাইতেছে যে এটা উল্টা। হ্যাঁ, যে জিয়ের পেটে মায়ের জনম তোমরা তারে বলো কি। যদি এক বাক্যে যদি বলতে যাই, এক দৃষ্টিতে, যে ফাতেমা জগতের মা, আমার আল্লাহর মা, আমার আল্লাহর মা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, আল্লাহর মা ফাতেমা, যে বেটির পেটের ভিতরে বাইরেছে সেই বিবি খাদিজারও মা। যেই বেটির পেটের ভিতরতে বাইরেছে সেই বেটিরও মা, বিবি খাদিজারও মা। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দয়াল নবীরও মা, আমার আল্লাহর মা, সারা বিশ্ব জগতের মা ফাতেমা। কি বলি আমরা, মা বলি। জিয়ের পেটে মায়ের জন্ম, ফাতেমায় সারা জগতের মা, আমরা কি বলি, মা বলি। এলো প্রথম কথার মুখটা, জিয়ের পেটে মায়ের জন্ম তোমরা তারে বলো কি, চাঁদের গায়ে দাগ লেগেছে বা চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি। এখন তো ডাক্তার লাগিয়ে গেছে। আমি যখন 12 বছর বয়স যখন পূর্ণ হলো, 11 বছর 11 মাস 29 দিনের দিন আমার দেহ থেকে 1 ফোঁটা কোষ, এটা অখণ্ড ছিল, এটা খণ্ড হয়ে গেল। আমার দেহর যেই পাওয়ার সেটা আমার দেহ থেকে খণ্ড হয়ে গেল। যখন আমার 12 বছর পূর্ণ হলো, পূর্ণ হওয়ার আগ পর্যন্ত আমি ছিলাম নিষ্পাপ, আমি ছিলাম নিষ্পাপ। যখন আমার দেহ থেকে 1 ফোঁটা কোষ ছুটে গেল, এটা অখণ্ড ছিল, এটা খণ্ড হয়ে গেল। তাই আমার চাঁদের গায়ে দাগ লাগলো। গানের মুখটার মধ্যে আগে শুনতাম যে চাঁদের গায়ে দাগ লেগেছে আমরা ভেবে করব কি।
আর এখনকার বাউল শিল্পীরা বলে চাঁদের গায়ে চাঁদ লেগেছে, কারণ এই কথার মধ্যে চাঁদ লাগছে যে এটা বনে না, কিন্তু দাগ লাগছে। এটি শুনতাম ছোটকালে। 6 মাসের কন্যা ছিল, 9 মাসে তার বিয়া হইল, 11 মাসে 3টা সন্তান, কোনটা চলবে ফকিরি? যখন আমি আমার গুরুর কাছে যাওয়ার আগে, আমার বয়স 50 বছর হোক আর 40 বছর হোক, 20 বছর হোক, 18 বছর হোক, যখনই আমার গুরুর বাড়ির যখন আমি যাব, আমি গুরুর কাছে বায়াত হব, 6 মাসের কন্যা, তখন আমি 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো। মানে প্রথম আমি গুরুর কাছে যায়া আমি কিছু আদেশ আনছি। গুরু তো আর পট করে আপনার মুরিদ করবো না, একটা বালাক গুরু সহজে মুরিদ করতে চায় না। গুরু আগে যাচাই করে দেখবো ভক্তরে, ভক্ত আমি যে জিনিস দিয়ে দেবো এই জিনিস ঠিক মতন রাখতে পারবো কিনা। তাহলে তখন একটা আদেশ দিয়ে দিল, বাবা রে এই করিস, এই নাম জপিস। এখন তো ভক্ত তো এই নাম লিয়া রয়েছে। হ্যাঁ, আল্লাহ 1 বছর পরে যাক, 5 বছর পরে যাক, 15 দিন পরে যাক, জামল তা যাক, যখন গুরুর কাছে ফিরা দ্বিতীয়বার যাবে, তখন গুরু অন্তর্জামিন, গুরু আধ্যাত্মিক জগতের স্বামী, চক্ষু বুঝলে, গুরু ধ্যান করলে বুঝতে পারে যে এই ভক্ত কামাই করতে পারবো। তখন ভক্তরা কইল যে আজকে তুমি আমার কাছে বায়াত হও। তখন আপনাকে বায়াত করলো। 6 মাসের কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো। 6 মাসের কন্যা মানে ওই যে গুরুর কাছে গিয়া যে নামটা আনছি, ওই নামটা নিয়ে আমি কর্ম করছি ফিরা রাউন্ডে। আবার যখন গেছি তখন আমি গর্ব হয়ে গেলাম গুরুর কাছে বায়াত হইয়া। তখন আমি গর্ব হয়ে গেলাম। 6 মাসের কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো, 11 মাসে 3টা সন্তান, কোনটায় চলবে ফকিরি? 11 মাসে কি, 11 মাসে 3টি সন্তান, কোনটায় চলবে ফকিরি? একটা হচ্ছে গুরুর বাক্য সন্তান, একটা গুরুর মন সন্তান, আর একটা হলো জ্ঞান সন্তান। আমার জ্ঞানে করব ফকিরি। গেল ওই পর্ব। দ্বিতীয় ছন্দতে বলা আছে, ঘর আছে তার দরজা নাই, মানুষ আছে তার কথা নাই, কে বা তার আহার যোগায়, কে দিবে সন্ধ্যাবাতি? অনেক বয়তিরা বলে কবর, আবার অনেক মানুষে বলে মায়ের গর্ভ। মায়ের গর্ভ তো দরজা আছে, কবরের দরজা আছে। কবরটা দরজা বানাই তো কবরটা করে, হ্যাঁ? তাহলে ডাইরেক্ট বলছে লালন যে ঘর আছে তার দরজা নাই, মানুষ আছে তার কথা নাই, কে বা তার আহার যোগায়, কে দিবে সন্ধ্যাবাতি? সেটা হচ্ছে ডিম, সেটা হচ্ছে ডিম। সেই ডিম্বের খোসার রূপে মা ফাতেমা, বিজল রূপে হরজত আলী, 2 পর্দাতে ইমাম হাসান হোসেন, কুসুম রূপে আমার দয়াল নবী, আত্মা রূপে আমার আল্লাহ, পাক পাঞ্জাতন 5 জন সৃষ্টি হইল। সেই ডিমের দরজা নাই। ডিম্বের খোসা রূপে মা ফাতেমা, বিজল রূপে হরজত আলী, 2 পর্দাতে ইমাম হাসান হোসেন, কুসুম রূপে আমার দয়াল নবী, আত্মা রূপে আল্লাহ। সেই ডিমের দরজা নাই, মানুষ আছে তার কথা নাই, কে বা তাহার আহার যোগায়, কে দিবে সন্ধ্যাবাতি? যে বাতিটা জ্বলে সেটা হচ্ছে নূরের বাতি। আর আল্লাহ নিজেই কুদরতির মাধ্যমে খাবার
জুটায় দেয়। এরপর আসেন, লালন ফকির ভেবে বলে ছেলে মরে মায়ে ছুইলে, তিন কথার ভেদ না জানিলে চলবে না তার ফকিরি। মায়ের ছেলেরে ছুইব, ছেলে মারা যাবো কে, আদর করে ছেলেদের ধরছে, ছেলে মারা গেছে। সেটা হলো সাগরের মধ্যে যখন লবণ উঠে, এই লবণটা যখন ক্রয় করে আনে, ক্রয় করে আইনা এটা মেশিনের মধ্যে ভাঙ্গায়া এটারে রিফারিং কইরা এই লবণটারে ঢোলাই কইরা প্যাকেট কইরা বাজার যাতায়াত করে বেচার জন্য লবণ, লবণ সাগরের থেকে উৎপন্ন, হ্যাঁ, পানির থেকে লবণ হচ্ছে, লবণের মা হচ্ছে পানি। আবার এই লবণটা এই রিফারিং করে যে প্যাকেট করে যে আনেন, সেটা শুকনা লবণ। এই লবণটা যদি পানির মধ্যে ডুবাই দেন, তাহলে সেই লবণটা আবার বিলীন হয়ে যাবে পানির সাথে। এটা হলো মায়ের ছুলে, মায়ের ছুলে ছেলে মরে। হ্যাঁ, যারা জ্ঞানী মানুষ ইশারায় বোঝে, আর অজ্ঞানী মানুষ গাড়ে গর্দনায় দিলেও বোঝে না। এখানে আরো কিছু জিনিস আছে, যারা জ্ঞানী তারা এটা বুঝে নিব যে এই বিষয়টা কি। হ্যাঁ, লবণের মা হইলো পানি, এই পানির থেকে লবণ উৎপন্ন হয়েছে, আবার এই পানির থেকেই এই পানির মধ্যে ছাড়লই আবার সেই লবণটা গইলা যায়। হ্যাঁ, লবণটা হচ্ছে সন্তান আর পানিটা হচ্ছে মা। এই হলো মায়ে ছুলে ছেলে মরে। লালন ফকির ভেবে বলে ছেলে মরে মায়ে ছুইলে, তিন কথার ভেদ না জানিলে চলবে না তার ফকিরি। হ্যাঁ, এই যে তিন কথার মানে এই তিনটা ছন্দর মধ্যে এই তিনটা এই আছে, তিন কথা। বাস এই পর্যন্ত আমার আলোচনা। আপনারা ভুলবে দেবী মনে করেন না। হ্যাঁ, ভুলবে দেবী হলে আপনারা আমাকে নিজ গুণে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এ বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহির ও বরকাতুহুর।